আজকে মেন টপিক যেটা ভিডিওর সেটা হচ্ছে আমেরিকা। যে তোমরা জানো যে ন্যাটো যে দেশগুলো রয়েছে, 32টা দেশ নিয়ে গঠিত যে ন্যাটো, এই ন্যাটো সংগঠনটাকে ন্যাটো সংগঠনের মধ্যে অনেক অনেক দেশ রয়েছে এবং আমেরিকার বা বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মূল বক্তব্য হচ্ছে ভারত, মানে ভারতকে উদ্দেশ্য করে বলছে, ভারত তুমি আর রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করো। বিকজ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বর্তমানে যে যুদ্ধটা চলছে তোমরা সকলেই জানো, এই যুদ্ধটাকে মানে মানে আমেরিকা দাবি করছে এই যুদ্ধটা চলছে একমাত্র ভারতের জন্য। কিভাবে? ভারত যে তেলটা কিনছে আমেরিকার কাছ থেকে, সেই তেলের জন্য, সরি, ভারত যে তেলটা কিনছে রাশিয়ার কাছ থেকে, সেই তেলের জন্য কিন্তু রাশিয়া অনেক পয়সা পাচ্ছে, মানে অনেক ইনকাম বা অনেক সোর্স, ইকোনমিক্যাল যে সোর্স, সেটা কিন্তু রাশিয়ার জন্য খুলে যাচ্ছে। তো আমেরিকার যে দাবি সেটা হচ্ছে রাশিয়া ভারতের কাছ থেকে সেই টাকাগুলোকে নিয়ে বা ইকোনমিক্যালি সাপোর্টটা পেয়ে ইউক্রেনের সঙ্গে লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে 2-4 বছর ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমেরিকার বক্তব্য হচ্ছে যে ভারতকে চাপ দিচ্ছে যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কেনা ইমিডিয়েটলি বন্ধ করো, কিন্তু ভারত তো শুনবে না। তো ভারতের উপরে কিন্তু একটা 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো। তো এখন এই মুহূর্তে ভারতের উপর নতুন করে চাপ সৃষ্টি করার জন্য, ভারতের ওপর এই মুহূর্তে মানে 50% ট্যারিফ তো আছেই, এবং প্লাস নতুন করে চাপ সৃষ্টি করার জন্য, ভারতকে ভয় দেখানোর জন্য এক্সট্রা আমেরিকা কি করছে, তাদের যে নিজস্ব সংগঠন ন্যাটো, এবং তার ন্যাটো সংগঠনের প্রধান কিন্তু আমেরিকা, এবং সেই ন্যাটোর দেশগুলো কি দেশ তোমরা সকলেই জানো যে ন্যাটোর যে 32টা দেশ রয়েছে সেগুলো কিন্তু ইউরোপের দেশ, বেসিক্যালি সবগুলোই ইউরোপের দেশ ধরতে গেলে। তো ইউরোপের যে মেন যে দেশগুলো, ইতালি, জার্মানি, ফ্রান্স, হ্যাঁ, এই দেশগুলো কিন্তু এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। তো ভারত বলছে যে আমেরিকা তুমি যে এত এত করে বলছো আমাকে যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা যাবে না, তেল কেনা যাবে না, তাহলে তোমার যে সংগঠন ন্যাটো, সেই ন্যাটো সংগঠনের যে যারা প্রধান, বেসিক্যালি যারা ইকোনমিক্যালি প্রধান, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, এই সমস্ত দেশগুলো রাশিয়ার কাছ থেকে প্রাকৃতিক গ্যাস এবং তেলগুলো এখনও কেন কিনছে? মানে তারা কিনলে দোষ নেই, ইউরোপের কান্ট্রিগুলো যদি রাশিয়ার কাছ থেকে গ্যাস অথবা ক্রুড অয়েল এগুলো যদি কেনে, তাতে কোনো দোষ নেই, কিন্তু ভারত কিনলেই দোষ। মানে ভারতের কিন্তু যিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর, সুব্রমণ্যম জয়শঙ্কর, তোমরা সকলেই জানো, তো তিনি কিন্তু স্পষ্ট আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তোমরা যেমন বলছো যে ভারতকে তোমরা না করছো তেল কেনার জন্য রাশিয়ার কাছ থেকে, কিন্তু ভারত না হয় ঠিক আছে, এটা মেনে নিলাম যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভুল করেছে, তাহলে তোমাদের মানে আমেরিকাকে বলছে, ভারত আমেরিকাকে জানাচ্ছে যে তোমাদের যে সংগঠন, অর্থাৎ আমেরিকার যে সংগঠন ন্যাটো, সেই ন্যাটোভুক্ত দেশগুলো কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে? তাহলে সেটার বেলায় দোষ নেই, ইকোনমিক্যালি স্ট্রং তো তারাও বানিয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে তোমরা সকলেই জানো যে এটাই হচ্ছে মেন ফ্যাক্টর, এবং আমেরিকা কিন্তু বর্তমানে একটা দুবিধায় পড়ে গেছে, মানে ভারতের সাথে বন্ধুত্বটা পুরোপুরি খণ্ড করতেও পারছে না, এইদিকে আবার ভারতের সঙ্গে ডিরেক্টলি মানে যে একটা ডিরেক্টলি একটা ইকোনমিক্যাল ওয়ারে নেমে যাবে বা ইকোনমিক্যাল একটা যুদ্ধে নেমে যাবে, সেটাও কিন্তু পারছে না। ভারতের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতেও পারছে না আমেরিকা, বিকজ ভারতের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমদানি করে, মানে ইম্পোর্ট করে কিন্তু আমেরিকা। অর্থাৎ ভারত অনেক মানে কাঁচামাল, ম্যাটেরিয়ালস, তোমরা জানো স্টিল, এগুলো কিন্তু এক্সপোর্ট করে, মানে অনেক কিছু এক্সপোর্ট করে আমেরিকাকে, এবং সেগুলো কিন্তু আমেরিকা কিন্তু ডিপেন্ডেন্ট ভারতের উপর। হ্যাঁ, এটা কিন্তু ট্রুলি এটা একটা ব্যাপার। তো আমেরিকা এখন একটা মানে মানে ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন বিপদে পড়ে গেছে, এবং ডোনাল্ড ট্রাম্পের যে গভর্নমেন্ট, তোমরা জানো রিপাবলিকান যে ওদের যে পার্টি, আমেরিকাতে দুটো পার্টি, একটা রিপাবলিকান, একটা ডেমোক্র্যাট। তো ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি সেটা কিন্তু রিপাবলিকান। তো রিপাবলিকান যে পার্টিটা আছে, যে দলটা আছে, সেই দলের মধ্যে যারা সিনিয়র লিডার রয়েছে, তাদের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন মানে মানে কি বলবো, মানে তাদের অন্তরেই কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যেই লেগে গেছে, এক কথায় তাদের মধ্যেই লেগে গেছে। সুতরাং মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারই দলের যারা সিনিয়র লিডার রয়েছে, অর্থাৎ রিপাবলিকান দলের যারা লিডার রয়েছে, তাকে কিন্তু আর দেখতে পাচ্ছে না। এখন তারা চাইছে যে ডোনাল্ড ট্রাম্পকে কী করে সরানো যায়। তোমরা জানো যে একটা ফ্যাক্টর নিয়ে প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে,
আহ, তখন কিন্তু তার দলের একটা মুখ্য ভূমিকা পালন করেছিল এলন মাস্ক, যিনি কর্ণধার এলন মাস্ক। তো আজকে সেই এলন মাস্ককে দেখা যাচ্ছে না কেন? এলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে আজকে যে এত মানে মতবিরোধ, সেই মতবিরোধটা কি করে আসলো? এখানে অনেক ফ্যাক্টর কাজ করছে।